রাত বাজে 11:15 আর আমি এত রাতে পিঠা বানাচ্ছি। অবশ্য আগে থেকে প্ল্যান ছিল না এত রাতে পিঠা বানানোর, হুটহাট করে প্ল্যানিংটা হয়ে গেল। আর আমি এত রাতে আজকে কেন পিঠা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা কাঁঠাল এনেছি আর ভেবেছি এই বছর এই কাঁঠালটাই শেষ, আর কাঁঠাল খাবো না, অনেক খেয়ে ফেলেছি। বাট কথায় আছে না, শেষ বলে কথা নেই, ঠিক তাই। কাঁঠালটা উপর থেকে দেখতে মনে হয়েছে শক্ত, বাট ভাঙার পরে চিত্র অন্যরকম। কাঁঠালটা ভাঙার পরে দেখি এত নরম যে কোয়া টান দিলে কোয়া আসে না, বিচি এসে পড়ে। আর মনে হচ্ছে যেন আমের পাল্প বের করছি, কাঁঠাল না। প্রথম অবস্থায় রাগ লেগেছিল অবশ্য, ভেবেছিলাম ফেলে দেবো কাঁঠালটা। বাট পরক্ষণে চিন্তা করলাম যে না, এত বড় কাঁঠালটা ফেলে দেওয়া ঠিক হবে না, এক কাজ করি, কাঁঠালটা দিয়ে পিঠা বানিয়ে ফেলি। দ্যাটস ওয়াই পিঠা বানানো আমার। আর হচ্ছে আরেকটা কথা শেয়ার করি, আমার এই কাঁঠালের পিঠা বানানো আর ওই টোনাটুনি কিস্সার পিঠা বানানোর সেম কাহিনী। কেমন জানেন? টোনাটুনি যেমন পিঠা বানাবে, তাদের চালের গুঁড়া নাই, নারিকেল নাই, গুড় নাই, তেল নাই, সেম আমারও চালের গুঁড়া নাই, নারিকেল নাই, গুড় নাই। তো কী করার, ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে ফেলেছি। ময়দা আর সুজি, ময়দা আর সুজি আর কাঁঠালকে, একটু তো নরম কাঁঠাল, ভালো করে চটকে জালি দিয়ে চেলে পাল্পটা নিয়ে লবণ আর চিনি দিয়ে ব্যাটার তৈরি করেছি। আর এখন বানিয়ে ফেলছি। অবশ্য সুজি যেহেতু দিয়েছি, হাফ অ্যান আওয়ার আমি যদি ব্যাটারটা রেখে দিতাম, ভিতর আর একটু সফট হতো। এনিওয়ে, খেতেই হবে, তাড়াহুড়া করে বানাচ্ছি, এভাবে খেয়ে নিচ্ছি। আর পিঠাটা বানাতে বানাতে, বেশি তো হয়নি, সামান্য কিছু পিঠা হয়েছে, বানাতে বানাতে এত ক্লান্ত হয়ে গিয়েছি, পায়ের বিশ্বে বাঁচি না এমন অবস্থা, খুব ব্যথা হয়ে গেছে পা। তখন না আমি আমার মার কথা ভাবলাম। ছোটোবেলায় আমার মাকে দেখতাম কি 3 কেজি 4 কেজি চালের পিঠা কাজের মেয়ে আর বুয়াকে নিয়ে সারা রাত জাগনা থেকে পিঠা বানাতো। কীভাবে বানাতো আমার মা, এখন ভাবি সে কীভাবে বানাতো। মার মতো তো গুণের হতে পারলাম না, আর পারবও না। তো যাই হোক, আমি আমার মতো করে একটু আটটু করে যখন যেটা মন চায় করে খাই। মার মতো তার গুণের হতে পারবো না। আরেকটা কথা, আমার মাকে দেখতাম কি তালের পিঠাই হোক বা পোয়া পিঠা, যেটাই হোক না কেন, সকালে ব্যাটারটা বানিয়ে রাখতো। তো জিজ্ঞেস করলে বলতো কি যে 4-5 ঘন্টা আগে যদি ব্যাটারটা গুলে রাখা হয় তাহলে না পিঠাটা নাকি উপর থেকে মুচমুচে হয়, বাট ভিতরে অনেক নরম হয়। কথা কিন্তু সত্যি, যত আগে ব্যাটারটা বানায় রাখা হয় ততই কিন্তু পিঠাটা খেতে সফট হয়, ভালো লাগে, উপর থেকে মুচমুচে।